লাক্সকোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস অনুষ্ঠান। এই মুহূর্তে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী। সরাসরি চলে যাব ডানকুনি। আমাদের ঘরের ছেলেমেয়েরা সারা বিশ্ব চালাচ্ছে, ভারত চালাচ্ছে, আর আমার বাংলায় তাদের ঠাঁই হয় না, শিল্প নেই, কাজ নেই। এটা আনন্দের না, এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিতভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যেই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। এখানে কি হচ্ছে, এখানে 20 কোটি পিসের জায়গায় আরো 15 কোটি পিস যুক্ত হলো, 35 কোটি পিস এখানে ম্যানুফ্যাকচারিং হবে। তার মানে অ্যানুয়ালি 1000 কোটি টাকার রেভিনিউ আর্ন হবে। ভাবা যায়, 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ বা লাক্স গ্রুপ, যাই বলুন, এবং এখানে 9000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে। তার মানে 9000 পরিবার। এটা তো আনন্দের। এবং এইভাবে মনে করুন এই মাসেই আরো 2টো হচ্ছে, পুজোর আগে আরো 2-3টে হবে। আমরা লেগে আছি। একটা কথা আমি বলছি এখানে আপনাদের সকলের সামনে, যে পরিশ্রম আমাদের মুখ্যমন্ত্রী করতে পারেন, সেই পরিশ্রম সঙ্গে আমরা কোপ আপ করব প্রতিটি মন্ত্রী, এবং আমরা আমাদের ঘাম রক্ত এক করে পশ্চিম বাংলার উন্নতির জন্য আমরা কাজ করে যাব। 1 মেগাওয়াট সোলার এনার্জি প্ল্যান্ট তো ছিলই, তার সঙ্গে আরো 2 মেগাওয়াট সোলার প্ল্যান্ট এখানে হচ্ছে, ক্যাপটিভ ফর ক্যাপটিভ কনজামশন। গৌশালাও আমাদের ভিজিট করে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগেই, যেখানে 50টি আমাদের গোমাতা আছেন। এবং আমি একটা কথা বলবো, এই যে এক্সপানশন, নতুন শিল্প এক্সপানশন, অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, তার মধ্যে 6688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে, তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে, বাংলাকে শিল্প সমৃদ্ধ করতে এবং বাংলার নেই পিড়ি নব প্রজন্মের স্বার্থে আমাকে যদি পাঠায় কোথাও মুখ্যমন্ত্রী, আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব, উপরোধ করব। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বাংলা এগিয়ে যাক। সেই স্লোগান আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর, বিকশিত বাংলা, আত্মনির্ভর ভারত। পশ্চিম বাংলার বিকাশ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। নমস্কার, ধন্যবাদ। माननीय उद्योग मंत्री श्री तापस राय महाशय ने कहा कि पश्चिम बंगाल में रोजगार बढ़ाने के लिए और इंडस्ट्री को बढ़ावा देने के लिए मुझे पूरे भारत के किसी भी कोने में जाना होगा। तो माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के निवेदन पर मैं पूरे भारत में जाऊंगा और बंगाल में एक नया सूर्योदय करने का प्रयास करूंगा। आज लक्सकोजी परिवार के इस नई यूनिट के इनॉग्रेशन में पूरे भारत के औद्योगिक जगत की कई हस्तियां बैठी हैं। इमामी ग्रुप के श्री राधे श्याम जी गोयनका हैं, स्कीपर के सज्जन बंसल जी हैं, स्टार सीमेंट्स और सेंचुरी प्लाई के सज्जन भजन का जी भी हैं, जो भारत सरकार से पद्मश्री विभूषित हैं। श्याम स्टील के ललित बेरीवाला जी, उद्योग जगत की बहुत सी हस्तियां आज लक्सकोजी परिवार के इस प्रांगण में, जहां नए उद्योग की आधारशिला, और जैसा कि माननीय उद्योग मंत्री श्री तापस राय जी ने बताया कि 9000 नए परिवारों को रोजगारों का सृजन होगा। हमारे माननीय चेयरमैन श्री अशोक तोदी जी को यह उद्योग विरासत में मिला है, लेकिन विरासत ही नहीं, उस विरासत में नए अध्याय जोड़ने का उन्होंने काम किया है। एक विजनरी उद्योगपति जिन्होंने हौजरी और इनरवीयर के उद्योग को पूरे भारतवर्ष की टॉप कंपनी में रखा है, और आज लक्सकोजी घराना किसी परिचय का मोहताज नहीं है। देवियों सज्जनों, अब अगले संबोधन के लिए मैं इस मंच पर एक ऐसे व्यक्तित्व को बुलाना चाहता हूं
कि जिनकी बातों का वाक्य सुनेंगे तो आपको माननीय अटल बिहारी वाजपेयी की याद आएगी। एक ऐसा समय था जब भारतीय जनता पार्टी के ज्वाइन करने के लिए लोग डरते थे, वामपंथियों का शासन था, राष्ट्रवाद की बात देश में नहीं कर सकते थे, लेकिन श्रमिक भट्टाचार्य अपने कॉलेज के दिनों से राष्ट्रवाद में पगे थे। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के बातों से प्रभावित थे। अटल जी और आडवाणी जी का नेतृत्व उन्हें प्रभावित करता था और बंगाल में नया किरण उगे, इसके लिए उन्होंने 40 वर्षों से अधिक का संघर्ष किया। और आज पश्चिम बंगाल में माननीय नरेंद्र मोदी, श्री प्रधानमंत्री और बंगाल के मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के नेतृत्व में जो डबल इंजन की सरकार है, वो भारतीय जनता पार्टी के प्रदेश अध्यक्ष और राज्यसभा के सांसद माननीय श्रमिक भट्टाचार्य महाशय से मैं आपकी पुरजोर तालियों के बीच में निवेदन करूंगा कि माननीय श्रमिक दा मंच पर आए और अपनी पुरजोर आवाज के साथ आज लक्ष्को जी परिवार के इस नए यूनिट की आधारशिला रखने के समारोह को संबोधित करें। माननीय श्री श्रमिक भट्टाचार्य महाशय। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত আমাদের আরো 3 রাজ্য সরকারের মন্ত্রী শ্রী তাপস রায়, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, শ্রী অর্জুন সিং, বিশিষ্ট শিল্পপতিবৃন্দ, ইন্ডাস্ট্রি সেক্রেটারি এবং আরো যারা এখানে উপস্থিত হয়েছেন। দেখুন, লাক্স পরিবারের কর্ণধার অশোক টোডি একদিন আমার বাড়ি সকালবেলা এলেন, এসে বললেন যে আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে আর আমরা এক্সপ্যানশন করব না, আমার 10 লক্ষ স্কয়ার ফিটের ইন্ডাস্ট্রি আছে, আমি সেটা আরো 15 লক্ষ বাড়াতে চাই। এখন আমরা ভারতবর্ষে প্রথম, আমরা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি তৈরি করব আমাদের হুঁশিয়ারি, আপনি আমাকে সাহায্য করুন। আমি ওনাকে বললাম আপনি ভুল ঠিকানায় এসেছেন, আমি তো দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আপনি তাপস রায়ের কাছে যান, আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যান, আমি তো দলের প্রতিনিধিত্ব করছি। শুধু অশোক টোডি নন, মেজিয়ায় যে স্টিল প্ল্যান্ট হবে উনিও প্রথম আমার কাছে এসেছেন। এটা খুব একটা গৌরবের বিষয় নয় আমার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। কারণ কি? কারণ 50 বছর ধরে পশ্চিমবঙ্গে দল শাসন করেছে, বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়নি। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। দলীয় প্রতীক নিয়ে একটা সরকার তৈরি হয়েছে, আপনারা আশীর্বাদ করেছেন, ভোট দিয়েছেন, কিন্তু দল সরকারকে নিয়ন্ত্রণ করবে, সরকারের সমস্ত বিল দল তৈরি করে দেবে, সরকারের গতিমুখ দল নিয়ন্ত্রণ করবে। এই যে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, তার থেকে আমাদের মুক্তি চাই। আর সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মানুষ খুশি, যেখানে বেঙ্গলি ডায়াসপোরা যে যেখানে আছেন, যারা কোনো না কোনো দিন পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন বাণিজ্য ক্ষেত্রে, আজকে তারা সবাই এগিয়ে আসতে চাইছেন, সবাই আজকে এ রাজ্যে বিনিয়োগ চাইছেন। কি নেই আমাদের? আমাদের পাহাড় আছে, আমাদের নদী আছে, আমাদের 3টে রাজ্যের সঙ্গে সীমানা আছে, 3টে আন্তর্জাতিক সীমান্ত আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের প্রভূত পরিমাণে খনিজ সম্পদ আছে, আমাদের অশোকনগরের অয়েল ফিল্ড জুলাই মাসের শেষ থেকে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করছে, পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, অতীতের সরকার সহযোগিতা করেনি,
সেটাকে নিলামে তোলা যায়নি। 5 থেকে 7 ফুট নিচে জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একটা অংশে ম্যাঙ্গানিজ পাওয়া গেছে। আজকে সেই ময়লের সঙ্গে সহযোগিতা করেনি আমাদের পূর্বতন সরকার। আজকে রানাঘাটে ন্যাচারাল গ্যাস পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন করে খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। নতুন করে আবার বে অফ বেঙ্গলের আঙিনায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের যে তাদের যে এক্সপ্লোর করবার প্রচেষ্টা, সেটা বাস্তবায়িত হচ্ছে। পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন এ রাজ্যে বাড়বে। ভারত পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসবে, ডেটা সেন্টার তৈরি হবে, বন্ধ কারখানার দরজার তালা খুলবে। আমাদের এখানের যিনি শ্রমমন্ত্রী আছেন, তিনি এর মধ্যেই বেশ কয়েকটি জুট মিলের দরজার তালা খুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যে সরকার সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করেছিল, তাদের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তাই ওরা তালার ভূমিকা পালন করেছিল। চাবি হাতে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি শিল্পমন্ত্রী, তিনি ব্যবস্থা করছেন। আজকে অনেক আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করবার জন্য প্রপোজাল এসছে আমাদের কাছে। সমস্ত বঙ্গ সন্তান ইউরোপের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত চিকিৎসক, তারা আসছেন এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য। উদ্যোগ জানিয়ে দিয়েছেন আমাদের এখানের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তাদের। এমন কোনো ফিল্ড নেই যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবার জন্য ভারতবর্ষের অন্যান্য শিল্পপতিরা আসছেন না। এতদিন পর্যন্ত আমরা ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে পারিনি। আগের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলতেন বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, আজকে সেই শিল্পপতিরা 10 বছর ধরে ভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছেন। আমরা সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে, যারা এখান থেকে চলে গেছেন, তাদের কাছে আমরা আবেদন করছি এটাই, আপনারা ফিরুন, ফিরে আসুন। বিড়লা নিজের অ্যাপ্রন স্টিংকে কলকাতার সঙ্গে কেটে ফেলতে পারেনি। সিপিআইএম এর সময় আদিত্য বিড়লার উপরে যে আচরণ করা হয়েছিল, তা তাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছে। কিন্তু কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বে আবার নতুন করে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ নিয়ে বিড়লা পর্যন্ত পৌঁছে যাবে। এখানে ডিপ সি পোর্ট যাতে তৈরি করা যায়, প্রাইভেট পোর্ট, তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে, আপনাদের রক্ষা করতে হবে। শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক মালিক সমন্বয়ের মধ্যে দিয়ে আজকে এগিয়ে যাবার কথা বলতেই পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে এসেছেন এবং তারা আমাদের থেকে এই বার্তা চাইছেন। আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এর মধ্যেই জনহিতকর প্রকল্পগুলো গ্রহণ করেছেন। এই সরকার তৈরি হয়েছে, আমি আবার বলছি, এই সরকার কোনো দলের সরকার নয়। দলমত নির্বিশেষে কোনো পলিটিক্যাল হস্টিলিটি, পলিটিক্যাল ভেন্ডেটাকে দূরে সরিয়ে রেখে এই সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়নের লক্ষ্যে কাজ করবে, কাজ করে চলেছে। এবং আগামী 1 বছরের মধ্যে 2 মাস অতিক্রান্ত, খালি আর 10 মাস পরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের শিল্পের সমস্ত ছবি বদল করে দেবে এই সরকার। অতীতে আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপরে শুনলাম শিল্প আর কৃষি হাসি আর খুশি 2 বোন। এই 2 বোন কোথায় চলে গেছে আমরা জানি না। পশ্চিমবঙ্গের কৃষকদের এখনো সম্পূর্ণভাবে ইরিগেশনের আওতায় আনা সম্ভব হয়নি। সেচযুক্ত জমির পরিমাণের মধ্যে খুব একটা বেশি বামফ্রন্ট পরিবর্তন আনতে পারেননি। আজকে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। শূন্য ভাড়ার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রা শুরু করেছেন। 1,92,000 কোটি টাকার স্টেট ডেপ্ট নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস সরকার। যখন চলে গেছে তখন 7 লক্ষ কোটি টাকার সীমাটা পার করে দিয়েছেন। আজকে এফআরবিএম এর লিমিট ভেঙেছে এই সরকার, একটা দিশাহীন সরকার। আজকে মহারাষ্ট্রের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6,
পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0.6। আজকে আমরা একটা মাইগ্রেন্ট লেবার প্রডিউসিং স্টেট হয়ে গিয়েছিলাম, তার বাইরে আমরা তাকে বার করে আনতে চাই। কোনো বাধা এখানে চলবে না, কারণ উনি 125 বছর যখন আমরা পালন করছি শ্যামাপ্রসাদ মুখার্জির, যিনি ভারতের প্রথম উদ্যোগ মন্ত্রী ছিলেন, তিনি এই রাজ্যে প্রথম শিল্পায়নের সূচনা করেছিলেন, আর তার 125 বছর পর তার জন্মদিন আমরা উদযাপন যখন করেছি কদিন আগে, তখন আমাদের শিল্পমন্ত্রী তাপস রায় এখানে নতুন শিল্পায়নের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আপনাদের সহযোগিতা চাই, এবং আমি দল সরকারের কেউ নই। ভবিষ্যতে আমাকে যদি কোনো এ ধরনের শিল্পপতিদের মঞ্চে ডাকা না হয়, তাহলেই এই পরিস্থিতির বদল হবে। সরকার আলাদা, দল আলাদা। সরকার সরকারের মতো চলবে, সরকার এখানে শিল্পপতিদের পাশে দাঁড়াবে, সরকার শ্রমিকের পাশে দাঁড়াবে, সরকার সমন্বয় চায়, সংঘর্ষ চায় না। আমরা বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই। ভারী শিল্প ছাড়া এমএসএমই কেউ দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে না। তাই এমএসএমইর স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট শুধু নয়, তার সঙ্গে সঙ্গে শ্রমিকেরও যাতে সংখ্যা বৃদ্ধি হয় সেটা দেখার স্বার্থে এই সরকার কাজ করে চলেছে। সিঙ্গুরের পিছনে ইমিটেশনের গয়না তৈরি করেন তারা, ইয়ারলি টার্নওভার 2500 কোটি টাকা, কোনোদিন সরকারি সাহায্য পায়নি। আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দলের পক্ষ থেকে আমি তাদের কাছে আমি অনুরোধ করব, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের মাননীয় শিল্পমন্ত্রীকে, এবং অনুরোধ করব আমি আমাদের শ্রমমন্ত্রীকে, আপনারা অনুগ্রহ করে একটু সিঙ্গুরের দিকে তাকাবেন, যাতে ওখানে আমাদের ওই একটা হাব আমরা তৈরি করতে পারি। যারা এত বড় জায়গায় রপ্তানি করেন, এত বিদেশি বাজার যারা নিজেদের আওতায় নিয়ে এসেছেন, তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা যাতে আরো বেশি বাড়ানো যায়, তাদের কিছু ইনসেন্টিভ দেওয়া যায়, আরো মানুষকে নিয়ে এসে সংঘবদ্ধভাবে সেখানে একটা ইমিটেশন জুয়েলারি, সেমি প্রেসাস জুয়েলারির পার্ট তৈরি করা যায়, তার জন্য আপনারা একটু উদ্যোগী হবেন। আমি শুধু দলের পক্ষ থেকে আবেদন করতে পারি, বাদবাকি যা করবেন শুভেন্দু অধিকারীরা করবেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে আজকে এত বড় হুঁশিয়ারি একটা ইন্ডাস্ট্রির এক্সপ্যানশন হচ্ছে, তিনি এখানে এসেছেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত শিল্পপতিরা এসেছেন, যারা এতদিন পুঁজি বাইরে সরিয়ে নিয়ে গেছেন। ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আমি কোনো রাজ্যের বিনিয়োগ চলে যাক সেটার বিরোধিতা করতে পারি না, কিন্তু এই মুহূর্তে বাংলার প্রয়োজন, এই মুহূর্তে বাঙালির প্রয়োজন। ভুল করবেন না, যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই শুধু বাঙালি নন। যারা 3 পুরুষ ধরে এখানে বাণিজ্য করেছেন, বাঙালিদের কর্মসংস্থান দিয়েছেন, বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, মারওয়াড়ি ভাষা, রাজস্থানের ভাষায় কথা বলেন, তারাও কিন্তু আমাদের দৃষ্টিতে বাঙালি। আমরা প্রথম একজন ভারতীয়, তারপরে আমরা বাঙালি। এই ভাবনা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে এসেছি। এখানে কর্মসংস্থান বাড়বে, কয়েক হাজার মানুষের কাজ বাড়বে, এবং তার একটা উইন্ডফল গেইন আছে সামগ্রিক অঞ্চলে। আপনাদেরও এখানে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। নতুন যুগের সূচনা হয়ে গেছে। মানুষ নতুন করে পশ্চিমবঙ্গকে চিনতে চাইছে, মানুষ পুরনো পশ্চিমবঙ্গের শিল্পায়ন ফিরে পেতে চাইছে, মানুষ আবার ধোঁয়া দেখতে চাইছে, মানুষ তরুণ তরুণীর জীবনে গতি দেখতে চাইছে। এই অবস্থা থেকে মুক্তি চাই। তাই নিজেদের প্রজন্মের স্বার্থেই সবাই এগিয়ে আসুন। সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান করছি, আপনারা আমাদের কাছে, আমাদের সরকারের পাশে দাঁড়ান। সরকার আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। অতীতে কে কার হয়ে কাজ করেছেন, অতীতে কে কার মঞ্চে দাঁড়িয়ে কি বক্তৃতা করেছেন, ওগুলো এই সরকার মনে রাখবে না। অতীতে কে দাঁড়িয়ে বলেছেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি নাকি পশ্চিমবঙ্গে আগে কোনো দিন ছিল না,
এই প্রথম তারা এত ভালো পরিবেশ পেয়েছেন। এই কথাগুলো যারা বলেছেন তাদের চেহারা নাম আমাদের সকলেরই জানা, কিন্তু আমরা এগুলো মনে রাখতে চাই না, এগুলো সব ভুলে যান। সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত ভালো লাগা না লাগার ঊর্ধ্বে উঠে আমরা এই রাজ্যে শিল্পায়ন চাইছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন, একযোগে এগিয়ে আসুন। ঘরের ছেলে ঘরের ভাত খাক, আর বাইরে যেন না যায়। 22,000 টাকা মাইনেতে চাকরি করছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কলকাতার সেক্টর 5-এ। আজকে এই পরিস্থিতির বদল চাই, এই পরিস্থিতির বদল চাই। আর সেই বদল করে দিতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের সাফল্য সবাই কামনা করছে। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভালো শিল্প বান্ধব প্রকৃতি বিধাতা কোনো রাজ্যকে দেয়নি যা পশ্চিমবঙ্গকে দিয়েছে, যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু ব্যর্থতার দিন আর নেই। পশ্চিমবঙ্গকে এক জায়গায় 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। সুস্থ প্রতিযোগিতা শিল্পে চাই, সমাজে চাই, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট চাই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চাই, SEZ কে শক্তিশালী করতে চাই, পশ্চিমবঙ্গে নতুন নতুন বিনিয়োগ চাই। ধন্যবাদ। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে তাদের এই লাক্স কোজেই আরও তাদের বৃদ্ধি হোক, এবং যারা যারা যে ফিল্ডেই ব্যবসা করুক না কেন, যারা আজকে এখানে এসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের এই 3 জন মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, তাদের বলছি বাংলার দিকে তাকান, বাড়ির দিকে তাকান। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা জমি দেব, আমাদের সরকার কাজ করছে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আসবার জন্য, আমাদের অর্থমন্ত্রী কাজ করছে নতুন কিছু ইনসেন্টিভ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ল্যান্ড সিলিং নিয়ে চিন্তাভাবনা আমরা করছি। আমরা খুব শিগগিরই একটা, আমরা মানে সরকার করছে, আমাকে যা বলেছে সরকার মুখ্যমন্ত্রী, আমরা এখানে একটা কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি আমরা এখানে নিয়ে এসছি। বিনিয়োগে কোনো বাধা নেই, আর রেড ট্যাপিজম নেই, আপনাদের আর এক্সটর্শন নেই, কাউকে মাসোহারা দেবার কোনো প্রয়োজন নেই, কোনো রক্তচক্ষুর কাছে মাথা নত করার প্রয়োজন নেই, মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানো নেই, আপনাদের জমির ওপরে পার্টি অফিস তৈরি করার প্রচেষ্টা নেই। নতুন সরকার বাংলায় নতুন যুগ এনেছে। আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাদের সহযোগিতা করুন, বাংলার মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ। बहुत बहुत धन्यवाद माननीय श्रमिक भट्टाचार्य महाशय, जिन्होंने कहा कि बंगाल के हर सेक्टर से इन्वेस्टमेंट्स आ रहे हैं, लेकिन सारे उद्योगपतियों को बंगाल के श्रमिकों का भी ध्यान रखना होगा, सिंगूर का भी ध्यान रखना होगा। बहुत बहुत धन्यवाद। आशा, उम्मीद और विश्वास से भरा हुआ की आधारशिला रखे जाने के शुभ अवसर पर अपने उद्गार प्रकट करें श्री अशोक तोदी। मैं जानता हूं कि हम सभी माननीय शुभेंदु अधिकारी महाशय को सुनने के लिए लालायित हैं। बस थोड़ा सा धैर्य रखें, फिर हम माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी महाशय के उद्गार भी सुनेंगे। धन्यवाद। श्रीमान अशोक तोदी जी। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। मंच पर विराजमान राज्य के यशस्वी एंड दूरदर्शी मुख्यमंत्री माननीय श्री शुभेंद्र अधिकारी महाशय जी, पश्चिम बंगाल को नई आज़ादी दिलाने वाले भारतीय जनता पार्टी के जुझारू
प्रदेश अध्यक्ष और राज्यसभा सांसद माननीय श्री समीक भट्टाचार्य महाशय जी, जिनके कंधों पर प्रदेश के औद्योगिक परिवेश का नया जीवन देने की जिम्मेदारी है, माननीय उद्योग मंत्री श्री तापस राय महाशय जी, यशस्वी चिकित्सक तथा राज्य के कर्मठ स्वास्थ्य मंत्री डॉक्टर सारस्वत मुखर्जी महाशय जी, जुझारू नेता तथा राज्य के श्रम एवं परिवहन मंत्री श्री अर्जुन सिंह जी तथा सभागार में उपस्थित विशिष्ट महानुभाव एवं भारत के विभिन्न राज्यों से आए हुए लक्ष्य परिवार के मेरे प्यारे साथियों, मैं सबसे पहले माननीय मुख्यमंत्री जी श्री शुभेंद्र अधिकारी जी, माननीय सांसद एवं प्रदेश भाजपा अध्यक्ष श्री समीक भट्टाचार्य जी, उद्योग मंत्री तापस राय जी, श्रम एवं परिवहन मंत्री श्री अर्जुन सिंह जी तथा माननीय स्वास्थ्य मंत्री डॉक्टर सारस्वत मुखर्जी साहब का तहे दिल से स्वागत करता हूं एवं अभिनंदन करता हूं। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।